আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুসলিম গোষ্ঠীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শে কিভাবে আদর্শবান হবে, আমার রাসূলুল্লাহর আদর্শে কিভাবে আদর্শবান হবে। সূরা ফাতহের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো, কি রকম আদর্শে কি রকম চরিত্রে চরিত্রবান হলে পরে তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা ওয়াদা বাস্তবায়ন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কি রকম আদর্শ ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে কি রকম আদর্শ ছিল, ভালো করে কান খোলা করে শুনে নাও। এই দুইটা আদর্শে যদি আদর্শবান হতে পারো, এই চরিত্র যদি তোমাদের মধ্যে যদি লালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি তোমাদের মধ্যে এই তিনটা ওয়াদাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে দিব। আসসালামু আলাইকুম আল কারিমে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا إلى آخر الآية. وقد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़ महशर क्या जवाब है, रोज़े महशर क्या जवाब है,
मुस्तफा के सामने बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जबान छेड़े दिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। যোগিয়া শাহী মসজিদ কেন্দ্রীয় হিলফুল ফুজুল যুব উন্নয়ন কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দ্বীন ইসলামের জন্য নিবেদিত ইলমে ইলাহি অন্বেষণে লিপ্ত এক ঝাঁক তাওহীদি কাফেলা, পর্দার অন্তরালে অবস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই সীমাহীন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ জাল্লা শানুহুর তরফ, যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে আদর দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে শত সহস্র লক্ষাধিক মানুষের মধ্য থেকে মনোনীত করে এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সমূহের মধ্যে অন্যতম জায়গা তাফসীরুল কোরআন মাহফিল শ্রবণ করার মজলিসের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে উপনীত হওয়ার, উপবিষ্ট হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় মন উজাড় করে দিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে বিষয়ে 2টি কথা অবগত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে মুসলিম বিশ্বে শান্তি আসবে কবে। আমি সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে এ মুসলিম বিশ্বে শান্তি আসবে কবে এই বিষয়ে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ধৈর্যের পরিচয় দিয়ে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করার, উপলব্ধি করার, সেই সাথে সাথে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। সেজন্য সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, বর্তমান বিশ্বে গোটা মুসলিম জাতি একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ অতিক্রম করে চলছে। চতুর্দিক থেকে মুসলমানদের উপর এক ভীতিকর পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। কোন সময় কোন দিক থেকে কি বিপদ যেন চলে আসে, কি সর্বনাশ যেন হয়ে যায়, এরকম একটি আশঙ্কার মধ্যে আমরা প্রতিটা মুহূর্ত অতিক্রম করে চলেছি, ঠিক কিনা?
এখন কথা হচ্ছে এই বিপদ আসার কারণটা কি, এই ভীতি সৃষ্টি হওয়ার কারণটা কি, আর এই ভীতি থেকে, এই বিপদ থেকে উত্তরণের উপায় বা কি? আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সকল সমস্যার সমাধান দিয়েছেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন কিনা? অবশ্যই দিয়েছেন। বিশ্বাস যদি না থাকে ঈমান থাকবে? চিল্লায় বলতে হবে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমি যত সময় কথা বলবো আপনারা একটু বলিষ্ঠ কণ্ঠে জবাব দিতে পারবেন না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ জবাব দিবেন তো? ইনশাআল্লাহ। আপনাদের জবাবের ওয়েট শুনে আমার আওয়াজের ওয়েট উঠানামা করবে। আপনারা যদি শেয়ালের মতো জবাব দেন, আমার মুখ থেকেও কথা বের হবে শেয়ালের ভোল্টেজে। আর আপনারাও যদি সিংহের মতো গর্জন দিয়ে যদি সাড়া দেন, আপনারাও যদি বাঘের বাচ্চার মতো সাড়া দেন, তাহলে আমার মুখ থেকে ওই ধরনের কথা বের হতে পারে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যেহেতু মুসলিম জাতি, শেয়ালের জাতি নই, আমরা সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শেয়ালের জাতি? মুসলমানদের কণ্ঠ কি আস্তে হয় না জোরে হয়? আস্তে হয় কাদের কণ্ঠ? মুনাফিকদের কণ্ঠ। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের কথা কোনোদিন আস্তে হয় না, জোরে হয়, ঠিক কিনা? মুমিনের পরিচয় যদি দিতে হয়, তাহলে মুমিনদের আরেকটি কর্তব্য হচ্ছে, মুমিনগণ যেখানে কোরআনের আওয়াজ পাবে সেখানে না এসে পারবে। একজন মানুষ মুমিন দাবি করবে আর কোরআনের আওয়াজ শোনার পরে সেখান থেকে পিছপা হবে, এটা কি কল্পনা করা যায়? কোরআনের আওয়াজ শোনার পরেও পৃষ্ঠ প্রদর্শন করা, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য নয়। এটা কাদের বৈশিষ্ট্য? আমি বলবো না মুখ দিয়ে, আমি বললে পরে হয়তো আমার উপর ক্রোধানল বর্ষণ করতে পারেন। কোরআনের আওয়াজ শোনার পরেও পিছপা হয় কারা? সূরা নিসার ৬০ নম্বর আয়াতে কারিমা থেকে আপনি আনসারটি নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিন গোষ্ঠী, যারা ঈমানদার বলে দাবি করছো, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুমিন কারা আর মুনাফিক কারা বৈশিষ্ট্য বলে দিচ্ছি। মুনাফিকদের চিনবে কি করে? কারণ মুনাফিকদের পরিচয় জানা এটা একটা কষ্টের ব্যাপার। মুনাফিকরা মুসলমানের ছদ্মবেশে মুসলমানদের সমাজে ঘোরাফেরা করে, এটা নির্ণয় করা কঠিন হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সিম্পটম বলে দিয়েছেন, কিছু নিদর্শন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই নিদর্শনের আলোকে তোমরা জেনে নিতে পারবে কারা সত্যিকার মুমিন আর কারা নামধারী মুমিন, কারার মধ্যে কপটতা রয়েছে, কারা নামধারী মুসলমান অথচ ভিতরে কপটতা রয়েছে, মুনাফিকি রয়েছে। এই মুনাফিকদের আপনি চিনবেন কি করে নবী হে? আপনার চেনার জন্য আমি একটি সিম্পটম বলে দিচ্ছি। এই সিম্পটমটি আপনি লক্ষণ যখনই দেখবেন তখনই বুঝতে পারবেন এরাই হচ্ছে মুনাফিক নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন এদেরকে বলবেন যারা মুসলমানদের সমাজে ছদ্মবেশে মুসলমানদের আকৃতি ধারণ করে যারা ঘুরে বেড়ায়, এদেরকে যখন আপনি বলবেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তোমরা কোরআনের দিকে আসো, আসো কোরআনের আওয়াজ যেখানে যায়, কোরআনের আওয়াজ যেখানে হয়, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে চলো যাই। কোরআন দিয়ে আসো রাষ্ট্র চালাই, কোরআন দিয়ে আসো পরিবারটা সাজাই, কোরআন দিয়ে আসো আমাদের জীবনটাকে গড়ি, কোরআনের কথা চলো শুনি, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, মানতে হবে। এই রকম ভাবে কোরআনের দিকে যখন তাদেরকে আহ্বান করা হবে, যখন তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করার কথা যখনই তাদেরকে বলা হবে, যখনই তাদেরকে কোরআন দিয়ে পরিবারটাকে সাজানোর কথা বলা হবে, যখনই তাদেরকে তুমি দাওয়াত দিবেন এসো কোরআন দিয়ে রাষ্ট্রটা সাজাই, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখনই রাসূলুল্লাহর আদর্শের দিকে দেখা হবে, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শের দিকে তাদেরকে আহ্বান করা হবে,
রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি তখন দেখতে পারবেন যে সমস্ত লোকদের মধ্যে কপটতা রয়েছে, অর্থাৎ মুনাফিকি চরিত্র যাদের মধ্যে রয়েছে, এই সমস্ত লোকেরা নানান রকম অজুহাত দিয়ে কোরআনের আওয়াজ থেকে তারা দূরে সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজ শুনে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, আমার এই সমস্যা সেই সমস্যা, এই রকম অসুবিধা সেই রকম অসুবিধা, নানান রকম অজুহাত পেশ করে তারা কোরআনের আইন বাস্তবায়ন করার থেকে দূরে সরে যাবে। এই শ্রেণীর লোক রাসূলুল্লাহর সময় ছিল, আজও আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে কিনা মুসলমান? এই জন্য খুবই সাবধান। আমরা কেউ জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসে নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমলের ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, কিন্তু কেউ জাহান্নামে যেতে রাজি নয়। কথা ঠিক আছে তো? কেউ জাহান্নামে যেতে চাই না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে চাইলে পরে এই মুনাফিকের চরিত্র নিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না ভাই। এই জন্য মুমিনের চরিত্রবান যদি আমি হতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন সেইভাবে জীবন যাপন করতে হবে। হতে পারে আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল, এখানেই আমার জীবন শেষ হয়ে যেতে পারে। সামনে আর কোনোদিন আমি তাফসীর মাহফিল শোনার সুযোগ পেতেও পারি, নাও পারি। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল থেকে কেউ যদি খালেস নিয়তে যদি তওবা করে, আল্লাহ তাআলা আমি আর জীবনে মাথার থেকে আল্লাহ তাআলা আমি আমার মস্তক অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে। আমি আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না, কোনোদিন রোজা ছাড়বো না। আমার যদি অর্থ দেন আল্লাহ, আমি আর কোনোদিন যাকাত আদায় থেকে পিছপা হব না, হজ আদায় করা থেকে পিছপা হব না। আয় আল্লাহ তাআলা আমি আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না। এইভাবে পণ করে কেউ যদি আজকে রাত্রেই যদি মারা যায়, রাসূলুল্লাহর হাদিস সাক্ষী দেয় কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিটি হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, মুসলমানদের উপর চারিদিক থেকে চতুর্দিক থেকে বিপদ আর বিপদ চলে আসছে। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইজ্জত দিয়েছিলেন, অনেক সম্মান দিয়েছিলেন, অনেক রেসপেক্ট করেছিলেন। মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পরিবেশ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানরা মাথা নিচু করে সমাজে চলবে, মুসলমানরা নির্যাতিত হবে। এজন্য কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন? এই জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল দিয়েছেন? কথা বলেন। এই জন্য তো সর্বশ্রেষ্ঠ কোরআন দেন নাই, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন আমাদেরকে এই জন্য দেন নাই, সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদেরকে এই জন্য দেন নাই যে আমরা মাথা নত করে বাতিলের পাঁচটা গোলাম হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে রাসূল দিয়ে পাঠান নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 8 নম্বর আয়াতে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কাফের বেঈমান মুশরিকেরা আমার এই আলোকে নির্বাপিত করে দিতে চাবে, আমার এই কোরআনের আলোকে নিষ্প্রভ করে দিতে চাবে, নির্বাপিত করে দিতে চাবে, কিন্তু তাদের এই আশা কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ এই কোরআনে কারিমের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে তুলে নিয়েছি। এটাকে যত বাতিল শক্তি যতভাবে ষড়যন্ত্রর জাল বিস্তার করুক না কেন, কোনোভাবেই তারা সফল কাম হতে পারবে না। আমি আমার কোরআনকে সারা পৃথিবীতে চমকায় দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে ঘোষণা করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলিম গোষ্ঠী, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিয়েছি, সত্য ধর্ম ইসলাম ধর্ম দিয়েছি, কোরআন দিয়েছি, আর সত্য ধর্ম দ্বীনে হক ইসলাম দিয়েছি তোমাদেরকে।
সত্য ধর্ম ইসলাম ধর্ম দিলাম, আর সত্য গ্রন্থ কোরআনুল কারীম তোমাদেরকে দিলাম। উদ্দেশ্য এটা নয় যে তোমরা অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত বাতিল তন্ত্র মন্ত্র থাকবে সমস্ত বাতিল তন্ত্র মন্ত্রের উপর এ কোরআনে কারীমকে বিজয় দান করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য আমি এই দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে পাঠিয়েছি। আমার রাসূলকে আমি পাঠিয়েছি এই দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে, তোমাদের মর্যাদাকে উন্নত করার জন্য। তোমরা মাথা নিচু করে সমাজে চলবে, ইসলাম সারা পৃথিবীতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে মুসলমানেরা। এই জন্য আমি কোরআনুল কারীমকে দিয়ে আর রাসূলকে দিয়ে আমি পাঠাই নাই, সত্য ধর্ম ইসলামকে দিয়ে আমি রাসূলকে পাঠাই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমানদের মর্যাদাকে উন্নত করার জন্য আমি কোরআন দিয়েছি, সত্য ধর্ম ইসলাম দিয়ে রাসূলুল্লাহকে পাঠিয়েছি। কিন্তু বাস্তবে যদি তাকিয়ে দেখি, মুসলমানরা আজকে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানো হচ্ছে, ঠিক কিনা? এই বিপদটা কেন আসলো? এখন এই বিপদ থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার, আমাদের অভাব শুধু সমাধানটা বের করার, সবিশেষ সমাধানটাকে মেনে নেওয়া, এই দুইটা রোগ আমাদের মধ্যে বিরাজ করছে। সমাধান বেরও করি না, আবার বের করলে পরে মানতে চাই না। এই জন্য আমার আলোচনার আগে আপনাদেরকে নিয়ত করতে হবে, সমাধানটা যদি বের করা হয় তাহলে মেনে নিতে রাজি আছেন নাকি? সবাই বলেন তো দেখি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। পণ করে নিলাম যে সমাধান দিবেন, এই সমাধান গ্রহণ করে নিব আমরা। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে হাত তুললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন হিম্মতটাকে বাড়ায় দেন, সকলেই বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা يبدلنهم من بعد خوفهم أمنا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, অশান্তির দাবানল যাদের উপর দাউ দাউ করে জ্বলছে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম বিশ্বকে সম্বোধন করে বলছেন যে অশান্তির দাবানলে তোমরা প্রতিটা মুহূর্ত জ্বলতেছো, এই অশান্তির দাবানল থেকে যদি মুক্তি পেতে চাও আমার এই আয়াতটাকে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে মুসলমানদের সাথে ওয়াদাবদ্ধ হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিচ্ছি। ওয়াদা দিচ্ছেন কে? মুসলমান। আল্লাহ, চিল্লায় বলতে হবে কে ওয়াদা দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ৩টি ওয়াদা করছি। ১ নম্বর ওয়াদা হচ্ছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, অতীতের ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, নবীদের কাছে আমি যেরকম শাসন ক্ষমতা তুলে দিয়েছিলাম, রাসূলুল্লাহর হাতে যেমন শাসন ক্ষমতা তুলে দিয়েছিলাম, সাহাবায়ে কেরামের কাছে যেরকম শাসন ক্ষমতা তুলে দিয়েছিলাম, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন লামে তাকিদ লাগিয়েছেন, নুনে তাকিদ লাগিয়েছেন। উলামায়ে কেরাম বুঝবেন কথাটা, দুইটা তাকিদের শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে শাসন ক্ষমতা তুলে দিব, যেরকম ভাবে অতীতের মুসলমানদের হাতে আমি শাসন ক্ষমতা তুলে দিয়েছিলাম। নাম্বার 1 ওয়াদা, এটা হচ্ছে 1 নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের। 2 নম্বর হচ্ছে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আর যে ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য মনোনীত করেছি, এটাকে সারা বিশ্বের মধ্যে পথ পথ করিয়ে উড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতের হাতে উঠিয়ে নিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্মকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
চমকায় দিব, ইসলামের আলোকে সারা পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিব। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা কি মিথ্যা ওয়াদা? কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা কি মিথ্যা? এক নম্বর ওয়াদা দিয়েছেন সারা পৃথিবীতে শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলে দিব। দুই নম্বর ওয়াদা যে ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য মনোনীত করেছি, এটা নিচে পড়ে থাকবে না, এটা সারা পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন চমকায় দিব। তিন নম্বর ওয়াদা হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। কান খাড়া করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিন নম্বর যে ওয়াদাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিচ্ছি, এই তিন নম্বর ওয়াদা হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। কাফের বেঈমান মুশরিকদের যে ভয় তোমাদের অন্তরের মধ্যে রয়েছে, এই ভয়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে দূরীভূত করে দিব। সুবহানাল্লাহ বলেন। তিনটা ওয়াদা দিলেন। কোরআনুল কারীমের দিকে যদি লক্ষ্য করি, আয়াতে কারিমা 100% সত্য, কিন্তু বাস্তবে যদি লক্ষ্য করি, এই তিনটা ওয়াদার একটা ওয়াদাও আমাদের সঙ্গে বাস্তবায়ন আছে কিনা বলেন তো দেখি। মুসলমানদের হাতে শাসন ক্ষমতা আছে, কথা বলেন। সারা বিশ্বের মধ্যে ইসলাম কোমর সোজা করে দাঁড়িয়ে আছে। তিন নম্বর ওয়াদা, মুসলমানদের অন্তরে কাফের বেঈমান মুশরিকদের কোনো ভয় নেই, আছে না নাই? তিনটা ওয়াদায় আমাদের সাথে কোনোটাই প্রযোজ্য হচ্ছে না। তাহলে আল্লাহ কি আমাদের সাথে গরমিল করলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ কি আমাদের সাথে গরমিল করেছে? তাহলে সমস্যাটা কোথায়? কারণটা কি? আমাদের মতো এই রকম সমস্যার মধ্যেও কিন্তু সাহাবায়ে কেরাম পড়েছিলেন। আয়াতে কারিমার শানে নজুল হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে দীর্ঘ 13টি বছর অত্যন্ত নির্যাতনের মুখোমুখি হওয়ার পরে যখন আর সহ্য করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারাতে মদিনায় গমন করতে বাধ্য হলেন রাসূলুল্লাহ। মদিনায় হিজরত করলেন। সেখানে হিজরত করার পরে মদিনার মধ্যে বিভিন্ন গোত্র বসবাস করত। সেখানে মুশরিকদের মধ্যে বসবাস করত দুইটা গোত্র, আউস এবং খাজরাজ গোত্র। আর ইহুদিদের মধ্যে তিনটা গোত্র বসবাস করত, বনু কাইনুকা, বনু নজির আর বনু কুরাইজা। ইহুদির মধ্যে এই তিনটা গোত্র বসবাস করত, আর মুশরিকদের মধ্যে দুইটা গোত্র বসবাস করত। মজার ব্যাপার হচ্ছে, মুশরিকদের এই আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা যেভাবে ইসলামে দীক্ষিত হলো, ইহুদি গোত্রের যে তিনটা গোত্র ছিল, এদের থেকে এই রকম ভাবে ইসলামের ডাকে সাড়া দিল না। রাসূলুল্লাহ তখন কি করবেন? রাসূলুল্লাহ এই আউস এবং খাজরাজ গোত্রের লোকদেরকে নিয়ে আর ইহুদিদের এই তিনটি গোত্রের সাথে একটা শান্তি চুক্তিতে আবদ্ধ হলেন। কি চুক্তি করলেন? রাসূলুল্লাহ এই সবার সাথে একটা চুক্তি করলেন যে দেখো, ইহুদিদের সাথে এই চুক্তিটা করলেন যে আমরাও মদিনার বসবাসকারী, তোমরাও মদিনার বসবাসকারী, আমরাও শান্তিতে বসবাস করতে চাই, তোমরাও শান্তিতে বসবাস করতে চাও। আর এই শান্তিতে যদি বসবাস করতে হয়, তাহলে আমার একটা প্রস্তাব হচ্ছে, এই প্রস্তাবটা যদি কবুল করো তাহলে আশা করা যায় আমাদের শান্তিতে বসবাস করা যাবে। রাসূলুল্লাহ একটা প্রস্তাব দিলেন যে তোমরা তোমাদের ধর্ম পালন করবে আর আমরা আমাদের ধর্মটা পালন করব। তোমাদের উপর যদি কেউ আক্রমণ করে, আমরা সম্মিলিতভাবে সেটাকে প্রতিহত করব, আর আমাদের উপর যদি বহিঃশত্রু থেকে আক্রমণ করে, তাহলে তোমরাও আমাদের সঙ্গে যোগ দিয়ে সেটাকে প্রতিহত করবে। আর আমরা কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্যও করব না, আবার ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য কাউকে বাধ্য করব না। তোমরা তোমাদেরটা পালন করবে, আমরা আমাদেরটা পালন করব। কাউকে প্রেসার দেওয়া যাবে না, ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে। আবার কাউকে এই প্রেসারও দেওয়া যাবে না, ইসলাম ধর্ম ছাড়তেই হবে। মাঝামাঝি পন্থায় থাকতে হবে। এই রকম ভাবে একটা চুক্তি সম্পাদিত হলো তাদের মধ্যে। ইসলামের ইতিহাসে এটাকে বলা হয় মদিনা সনদ। কি সনদ বলা হয়? মদিনা সনদ। এই সনদটাকে বলা হয় মদিনা সনদ। রাসূলুল্লাহ চুক্তি করলেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আপনারা কি শুনতেছেন আলোচনা? বুঝতে পারতেছেন কথা? আমার কথা কি বুঝে আসে? রাসূলুল্লাহ শান্তি চুক্তি করলেন, কিন্তু এই শান্তিতে থাকা হলো না। কি পরিণতি হলো? এই চুক্তি ইহুদিরা ভঙ্গ করে ফেললো। বহির শত্রুরা একের পর এক আক্রমণ চালানো শুরু করে দিল। মক্কায় তো শান্তিতে থাকতে দিলই না, মক্কায় কোনোভাবে শান্তিতে থাকতে দিল না। আবার মদিনায় গেল, এরপরেও মানে জোর করে উপজেতে মুসলমানদের সাথে আবার ঝগড়া বাঁধাইতে লাগলো। বুঝেন না কথা? আপনি ঝগড়া করবেন না কতক্ষণ? আপনার সাথে করানোর ব্যবস্থা করতেছি। এইরকম ভাবে মদিনায় গিয়েও মুসলমানরা শান্তিতে থাকতে পারলো না। যখন এরকম পরিস্থিতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার জিহাদের আয়াত নাজিল করে দিলেন। জিহাদের আয়াত কোন সময় নাজিল হয়েছে বুঝতে পারছেন? মক্কি জিন্দেগিতে না মাদানী জিন্দেগিতে? মাদানী জিন্দেগিতে জিহাদের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এবার আর বসে থাকা যাবে না, এবার আর মার খাওয়া যাবে না, এবার মারকে প্রতিহত করতে হবে, এবার পাল্টা জবাব দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনায় গিয়েও শান্তিতে থাকা হলো না মুসলমানদের, অর্থাৎ শান্তিতে থাকতে দিল না কাফেরেরা, বেঈমানেরা, মুশরিকেরা। তারা কোনোভাবেই মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিল না। একের পর এক যুদ্ধ শুরু হয়ে গেল। একটা যুদ্ধ থেকে আসার পরে অতীতের পেছনের যুদ্ধের ঘা এখনো শুকায়নি, এমত অবস্থায় আরেকটা যুদ্ধের ডাক চলে এসেছে, আরেকটা যুদ্ধ করে এসেছে। এই যুদ্ধের ঘা না শুকাইতে শুকাইতে আবার আরেকটা যুদ্ধের ডাক চলে এসেছে। সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে কি কোনোদিন শান্তি নসিব করবেন না? আমরা আর কতকাল কষ্ট করব ইয়া রাসূলুল্লাহ? মক্কায় থাকতে মার খেতে খেতে সহ্য না করতে পেরে মদিনায় চলে আসলাম। মক্কায় থাকতে একবার শান্তিতে থাকতে দিল না কাফেরেরা, আবার মদিনায় আসার পরেও একটা যুদ্ধ থেকে আসার পরপরই আবার আর একটা যুদ্ধের অর্ডার চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের কি কোনোদিন শান্তি আসবে না? মুসলমানদের কপালে এ মুসলিম বিশ্বে শান্তি আসবে কবে? ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে লাগলেন। দেওয়ালে যখন পিঠটা ঠেকে গিয়েছে, এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে শান্তি আসবে আমাদের মধ্যে? আমাদের কপালে কি কোনোদিন শান্তি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জবাবটা শিখিয়ে দিয়ে সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা ঘোষণা করে দিলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তুলে দিব। একটু ধৈর্য ধারণ করো, সারা পৃথিবীতে দেখবে ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছি। একটু ধৈর্য ধারণ করো, দেখো যেই ভয় এবং ভীতি তোমাদের অন্তরের মধ্যে বিরাজ করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ভয় ভীতি তোমাদের অন্তর থেকে দূরীভূত করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি একটু মনোযোগ দিয়ে যদি লক্ষ্য করি, নিবিড়ভাবে যদি লক্ষ্য করি, এই তিনটা ওয়াদাই আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সঙ্গে বাস্তবায়ন করেছিলেন কি করেছিলেন না? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান হব কি করে? সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুসলিম গোষ্ঠীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শে কিভাবে আদর্শবান হবে, আমার রাসূলুল্লাহর আদর্শে কিভাবে আদর্শবান হবে, সূরা ফাতহের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। কি রকম আদর্শে, কি রকম চরিত্রে চরিত্রবান হলে পরে তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা ওয়াদা বাস্তবায়ন করব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কি রকম আদর্শ ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে কি রকম আদর্শ ছিল, ভালো করে কান খোলা করে শুনে নাও। এই দুইটা আদর্শ যদি আদর্শবান হতে পারো, এই চরিত্র যদি তোমাদের মধ্যে যদি লালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি তোমাদের মধ্যে এই তিনটা ওয়াদাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে দিব। রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের মধ্যে কি আদর্শ ছিল, মুসলমানদের মধ্যে কি আদর্শ থাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা ওয়াদা বাস্তবায়ন করবেন, এটা জানা দরকার আছে না নাই? এটাই হচ্ছে আলোচনার সার নির্যাস। কোন কোয়ালিটি অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই তিনটা ওয়াদা আমার আপনার সাথে বাস্তবায়ন করবেন, সেই গুণটা খুবই ইম্পর্টেন্ট একটি গুণ। এই গুণটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথী সঙ্গী যারা ছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এদের একটা আদর্শের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 29 নম্বর আয়াতে ঘোষণা করছেন। এদের একটা আদর্শ হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের মোকাবেলায় তারা অত্যন্ত কঠোরতা অবলম্বন করবে। রুহামা উবাইনাহুম, আর নিজেদের মধ্যে অত্যন্ত দয়া পরবশ হবে, অত্যন্ত দয়ালু হবে। অর্থাৎ নিজেদের মধ্যে খুব মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। আর যখন এই কাফের বেঈমান মুশরিকদের পক্ষ থেকে যখন এই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো কথা চলে আসবে, যখন আল্লাহ পরকালের বিরুদ্ধে যখন কোনো কথা চলে আসবে, তখন আর ঠিক থাকতে পারবে না। আশিদ্দাউ আলাল কুফফার, তখন শক্ত হাতে সেটাকে মুসলমানরা মোকাবেলা করবে। কথা বলেন ঠিক কিনা? তখন সেটাকে কঠিন বলিষ্ঠ কণ্ঠে সেটাকে মোকাবেলা করবে মুসলমানেরা। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনার ইতি টানছি। মুসলমানদের চরিত্র, মুসলমানদের মধ্যে কি রকম মহব্বত থাকবে, মুসলমানদের ইন্টারনাল ব্যাপার কেমন হবে, মুসলমানদের নিজেদের পরস্পরের মধ্যে ভালোবাসাটা কি পরিমাণ থাকবে, আর কাফেরদের মোকাবেলার ক্ষেত্রে কি পরিমাণ থাকবে, একটা ঘটনা শুনলে আপনাদের বুঝে আসবে। আমরা জানি ইসলামের মধ্যে হযরতে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এক সময় ইন্টারনাল একটা ব্যাপার নিয়ে মতৈক্য চলতেছিল। আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে, এই দুজনের মধ্যে একটা ঘরোয়া ব্যাপার নিয়ে, মুসলমানদের ভিতরগত একটা বিষয় নিয়ে মতৈক্য চলতেছিল। এই সুযোগে রোম সম্রাট, শুনতেছেন আপনারা, রোম সম্রাট হযরতে মুয়াবিয়াকে প্রস্তাব দিল, মুয়াবিয়া, আলী আর তোমার মধ্যে তো দ্বন্দ্ব চলতেছে, তো আলীকে পরাস্ত যদি করতে হয়, তুমি যদি বলো তোমাকে সৈন্য দিয়ে, তোমাকে অস্ত্র দিয়ে আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি, তুমি শুধু হু বলবে, আমার সৈন্য সামন্ত, আমার অস্ত্র সবকিছু তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের এই প্রস্তাবের জবাবে বলে দিলেন, বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিলেন, শুনে রাখো, শুনে রাখো রোমের কুত্তা, ভালো করে শুনে রাখো, আলীর সাথে আমার যেই দ্বন্দ্ব চলতেছে এটা হচ্ছে মুসলমানদের একটা ইন্টারনাল ব্যাপার, মুসলমানদের একটা একান্ত ঘরোয়া ব্যাপার, পার্সোনাল ব্যাপার। আর মুসলমানদের পার্সোনাল ব্যাপার নিয়ে পৃথিবীর কোন ইহুদি, নাসারা, খ্রিস্টানের নাক গলাবার বিন্দু মাত্র অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মুসলমানদের ভিতরগত বিষয় নিয়ে খবরদার নাক গলাতে আসবে না। যদি প্রয়োজন হয় আমি আর আলী একসঙ্গে হয়ে তোমার যেই অস্তিত্ব আছে, তোমার অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য যা করা লাগে আমি আর আলী একসঙ্গে হয়ে সেটাই করতে হবে। এছাড়া তুমি এইটা মনে করো না, মুসলমান এত বোকার জাতি নয় যে তোমার সাথে আমি হাত মিলিয়ে আমি আলীর বিরুদ্ধে লড়বো, এই আশা তুমি কোনোদিন করো না। কেমন জবাব শোনায় দিলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার অন্তরটা সাক্ষী দেয় আজকে গোটা মুসলিম বিশ্বগুলোর মুসলিম যে সমস্ত রাষ্ট্রনায়ক আছেন, এই সমস্ত রাষ্ট্রনায়কগুলি যদি মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেই ভালোবাসা ছিল, দ্বন্দ্ব থাকার পরেও যেই রকম কাফের বেঈমান মুশরিকদের ব্যাপারে অ্যালার্ট ছিল, তাদের মধ্য থেকে
কোনোভাবেই যেমন মুসলমানদেরকে ঠকাতে পারে নাই, মুসলমানদেরকে কোনোভাবেই যেমন ফসলায় যেমন কাজ করতে পারে নাই। মুসলমানেরা সেই সময় যেরকম সচেতন ছিল, আজ বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোর রাষ্ট্রনায়কগুলো যদি এক বাক্যে যদি হযরতে মুয়াবিয়ার সুর মিলিয়ে যদি কাফের বেঈমানদের মুশরিকদের প্রস্তাবগুলো যদি এই রকম উপেক্ষা করে শক্ত জবাব যদি দিয়ে দিত, আমার মনে হয় এই ইহুদি নাসারারা প্রতি সেকেন্ডে কয়েক শতবার করে প্রস্তাব ফিরতে বাধ্য হতো। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এই জন্য এই চরিত্রে আমাকে আপনাকে চরিত্রবান হতে হবে। মুসলমানদের মধ্যে আজকে নানা রকম বিভেদ সৃষ্টি করার দেওয়ার জন্য ইহুদি নাসারারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি লাগাই দিচ্ছে। মুসলমানরা শুধু বিভক্ত হতে চলেছে, আর এই সময় শুধু তারা মামার জয় মামার জয় বলতেছে। কথা বুঝেন নাই? এক শেয়াল এক বনের মধ্যে একা পড়ে গিয়েছে। বনের রাজা হচ্ছে এক প্রান্তে রয়েছে সিংহ, আর এক প্রান্তে রয়েছে বাঘ। এখন এই দুইটার জ্বালায় তো শেয়ালের কোনো পাত্তা হয় না। এখন শেয়াল একটা বুদ্ধি করেছে যে একটা বুদ্ধি তো আমাকে বের করতে হবে। তো বাঘের কাছে গিয়ে বলতেছে, মামা এই বনের রাজাকে? বলছে, আরে বেটা, দেখতেছিস না আমি ছাড়া রাজা কে হবে? এই বনের রাজা তো আমি। বলতেছে, আপনি রাজা? ওই যে ওই কোনায় আরেকজন আছে, সে বলতেছে আমি রাজা। তো বলছে, কি গোস, আমি এই বনের রাজা, আমার উপর আবার কে মাতব্বরি করে? দেখি, আমি দেখতেছি, দেখা। এই কথা বলে আগায় চলেছে। এরপরে আবার চলে গিয়েছে সিংহের কাছে। বলতেছে, মামা এই বনের রাজাকে? বলতেছে, তুই চেনস না এই বনের রাজাকে? সিংহই তো বনের রাজা, আমার উপর আবার কোন রাজা আছে নাকি? বলতেছে, ওই কর্নারে দেখে আসলাম এইরকম ডোরা কাটা একটা শরীর, সে দাবি করছে আমি এই বনের রাজা। মামা কোন তো দেখি। আপনি থাকতেও অন্য কেউ যদি মামা দাবি রাজা দাবি করে, বনের রাজা যদি দাবি করে, এই দাবিটা কি মেনে নেওয়া যায়? কয়, কোষ কি? আমি তারা উচিত শিক্ষা দিচ্ছি এখনই। বলতেছে, কোন দিকে? বলতেছে, ওই দিক থেকে আসতেছে। তারা আমি যাচ্ছি। এবার শেয়াল দুইজনের মধ্যে সৃষ্টি করে দিয়ে এবার শেয়াল কেটে পড়ল। আর দূরের থেকে ফলো করতেছে দুইজন কি করে। দুইজন তো রাগে অগ্নিশর্মা হয়ে গোসা ছাড়তে ছাড়তে ক্রোধানল বর্ষণ করতে করতে দুইজন দুই প্রান্ত থেকে এগিয়ে যাচ্ছে। এরপরে সিংহ আর বাঘে লড়াই লেগে গিয়েছে, মারামারি লেগে গিয়েছে। ওইদিকে মারামারি চলতেছে, আর এইদিকে শেয়াল জোরে জোরে বলতেছে, মামার জয় মামার জয় মামার জয়। বাঘে মনে করতেছে শেয়াল বোধহয় আমার কথা বলতেছে, মামার জয়। আর সিংহ মনে করতেছে শেয়াল বোধহয় আমার কথাই বলতেছে, মামার জয় মামার জয়। কথা বুঝেন নাই? এইদিকে দুইজন মারামারি করে তো শেষ হয়ে যাচ্ছে, কারো হুঁশ নাই। এইদিকে শেয়াল শুধু মামার জয় মামার জয় বলে হাত তালি দিচ্ছে। এক পর্যায়ে দেখা গেল দুইটাই মারামারি করে চিট পটাং হয়ে গিয়েছে। শেয়াল এবার কয়, আলহামদুলিল্লাহ, যাক, 6 মাসের খাদ্যর ব্যবস্থা আমার হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আজকে ইহুদি নাসারারা দেখতেছে এই মুসলিম গোষ্ঠী যদি এক প্ল্যাটফর্মে জমা হতে পারে, আমাদের অস্তিত্ব পৃথিবীতে এক চুল পরিমাণও টিকে থাকা সম্ভব হবে না। এই জন্য এই গোটা মুসলিম বিশ্বকে কোনোভাবেই এক হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে এই ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করে চলেছে, চলছেই, চলবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদেরকে বুঝতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, মাহফিল আছে না? নারায়ে তাকবীর। আমার ভাইরা, মুসলমানদেরকে সচেতন থাকতে হবে। মুসলমান কে কোনো সময় একটা কথা মনে রাখবেন, কাফের বেঈমান মুশরিকরা কোনো সময় নিজস্ব শক্তিতে মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না। আপনারা কুড়াল চিনেন না? কুড়াল বাঁশ কাটে, আপনাদের এদিকে কি বলে? কুড়ালই তো বলে। আচ্ছা, কুড়াল যে বাঁশ কাটে, এটা কি নিজস্ব শক্তিতে কাটে, না তারই আর একটা জাতি ভাইয়ের মানে সহযোগিতা নিয়ে বাঁশ কাটে? বুঝেন নাই? কোরাল যে বাঁশ কাটে, কোরালের নিজস্ব শক্তিতে কাটে, না তারই আর একটা জাতি ভাইয়ের সহযোগিতা নিয়ে কাটে?
কোরআন যেমন বাঁশ কাটতে পারে না যতক্ষণ পর্যন্ত আর একটা বাঁশের সহযোগিতা না পায়, ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে কান খাড়া করে শুনে রাখো, বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন যেই মুসলমানদের মধ্যে যেই শান্তির ব্যবস্থা করে দিয়েছেন, এই শান্তির মধ্যে ততক্ষণ পর্যন্ত অশান্তি ঢুকবে না যতক্ষণ পর্যন্ত মুসলিম নামধারী কিছু মুনাফিকেরা ইহুদি নাসারাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে না দিবে। খ্রিস্টানেরা, অমুসলিমরা, কাফেররা, বেঈমানেরা যতক্ষণ পর্যন্ত মুসলিম নামধারী মুনাফিকদের সহযোগিতা না পারবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের একটা চুল পর্যন্ত উপড়াইতে পারবে না। কথা বলেন ঠিক না আমার ভাইরা? এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, বিশেষ করে এই মুসলিম নামধারী মুনাফিক গোষ্ঠী থেকে আমাকে আপনাকে কোনো কথা আসবে, যখনই আল্লাহ এবং আল্লাহ পরকালের বিরুদ্ধে যখনই কোনো কথা আসবে, আপনারা সম্প্রতি একটা কথা বারবার শুনতেছেন কাদিয়ানীদের নিয়ে, যারা খতমে নবুয়তকে অস্বীকার করে, আমাদের শেষ নবীকে শেষ নবী হিসেবে তারা মেনে নেয় না। ইসলামের মুসলমান হওয়ার জন্য 7টা বিষয়ের প্রতি পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্বাস রাখতে হবে। তার মধ্যে একটা হলো আল্লাহ রসুলগণকে স্বীকার করতে হবে। এখন যদি আল্লাহ রসুল বলেছেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, শেষ নবীকে যদি শেষ নবী হিসেবে যদি কেউ মেনে না নেয়, তাহলে সে কি আর মুসলমান থাকতে পারে? এই ব্যাপারেও আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.